মহিলাদের কিন্তু শুধু রান্নাবান্না বা ঘরের কাজ করলেই কাজ শেষ হয়ে যায় না। সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো কাজ নিয়েই কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয় আর খেয়াল রাখতে হয় নানা রকম খুঁটিনাটি বিষয়ের দিকে। আর তার জন্যই কিন্তু বন্ধুরা আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করা প্রয়োজন। এতে কাজও যেমন সহজ হয়ে যাবে, সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা কিন্তু যখনই কানের দুল কিনি অনেক সময় ছোট বড় বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কানের দুল কিনে থাকি। আর এই কানের দুলগুলো পরার ক্ষেত্রে যে সমস্যা হয় দেখবে, বেশ কিছুদিন পরার পর যখন একটু পুরনো হয়ে আসে এই পুশগুলো কিন্তু অনেকটাই লুজ হয়ে যায়। আর তখন কিন্তু কোনো কানের দুলই পরতে ভয় লাগে যে কখন পুশটা খুলে পড়ে যাবে আর কানের দুলটা পড়ে যাবে। তো যদি ইমিটেশন হয় সেক্ষেত্রে তো অতটা চিন্তার বিষয় নেই, কিন্তু যদি সোনার হয় তাহলে কিন্তু সেই কানের দুলটা পরার ক্ষেত্রে কিন্তু চিন্তা আরো বেশি বেড়ে যায়, কারণ যদি পড়ে যায় কোথাও তাহলে বেশ বড়সড় ক্ষতি হয়ে যাবে। তো পুশ যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে পুশটাকে ঠিক করে নিতে পারি। তো দেখো এখানে একটা আমি মোমবাতি ধরিয়ে নিয়েছি আর পুশটাকে আমি একটা কাপড় দিয়ে ধরে নিয়েছি যাতে পুশের মধ্যে মোমটা ফেলার সময় হাতের মধ্যে না পড়ে যায়। এবার এই মোমটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে ভালোভাবে জমে যায়। তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে এক্সট্রা যে মোম রয়েছে সেটাকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে। তো তারপরে যখন আমরা কানের দুলটা এর মধ্যে লাগাবো তখন কিন্তু দেখবে যে লুজ ভাবটা একদমই কেটে গেছে, বেশ টাইট হয়ে গেছে। এইটুকু কাজ করে নিতে পারলেই কিন্তু আমরা পুশগুলোকে আবার ইউজ করতে পারবো আর কানের দুলগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি 2 নম্বর টিপসে। প্রত্যেক দিনই আমাদের সবজি কাটতে হয় আর সবজি কিন্তু আজকাল আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছুরি বা পিলার ব্যবহার করে থাকি কাটার সময়, সেইভাবে কিন্তু বটি অতটা ব্যবহার করা হয় না। তো যখন খুব বেশি পরিমাণ সবজি কাটার প্রয়োজন হয় হয়তো তখনই আমরা বটি ব্যবহার করি। তবে যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু ছুরি দিয়ে সবজি কাটতে একটু অসুবিধাই হয়, তো সেই কারণে তারা সবসময় বটি ব্যবহার করে থাকে। কিন্তু বটি দিয়ে যখন আমরা সবজিটা কাটার পরে কিন্তু আমরা প্রত্যেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে তারপরে বটিটাকে রাখি না। আমরা কিন্তু সবজি কাটা হয়ে গেলে এইভাবেই বটিটাকে রেখে দিই। আর এইভাবে বটিটা রেখে দেওয়ার ফলে দেখবে যে বটির মধ্যে কিন্তু সবজির রস বা সবজির হয়তো ছোটোখাটো কিছু খোসা লেগে থাকে। ঘরে যদি আরশোলা বা টিকটিকি থাকে তো আমাদের অজান্তেই কিন্তু আরশোলা টিকটিকি বা ইঁদুর থাকলে বটির এখানে মুখ দিতে পারে। তো আমরা কিন্তু পরবর্তী সময়ে যখন আবার সবজি কাটি বটিটাকে কিন্তু ধুয়ে নিই না, আমরা সেই বটি দিয়েই আবার সবজি কাটা শুরু করি। তো এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। আমাদের কিন্তু সংসারের ছোটখাটো সব দিকেই নজর রাখতে হয়, কিন্তু এই জিনিসটা আমাদের কখনোই মাথায় আসে না যে বটিটাকেও একটু কভার করে রাখার প্রয়োজন। তো তার জন্য দেখো এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি। যদি তোমাদের মনে হয় যে বটিতে পুরনো মোজা ইউজ করব না সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মোজাই নিয়ে নিতে পারো। তো দেখো মোজাটাকে আমি বটির মধ্যে এইভাবে করে পরিয়ে রেখে দিচ্ছি। তো যখনই আমাদের সবজি কাটা হয়ে যাবে বটিটাকে একটু মুছে যদি আমরা এইভাবে মোজাটাকে পরিয়ে রেখে দিই তাহলে কিন্তু আরশোলা টিকটিকি ইঁদুর বটিতে মুখও দিতে পারবে না বা নোংরাও করতে পারবে না। তো আমরা যখন পরবর্তী সময় আবার সবজি কাটবো তখন কিন্তু বটিটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিশ্চিন্তভাবে কিন্তু আমরা সবজিটা কাটতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। মাইক্রো ওভেন কিনলে তার সঙ্গে কিন্তু এই দুটো স্ট্যান্ড দিয়ে থাকে আর এই স্ট্যান্ডগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন প্রয়োজন হয় না, হয়তো অনেকদিন পর পর প্রয়োজন পড়ে। তো এই স্ট্যান্ডগুলো কিন্তু এমনিতেই পড়ে থাকে। তো এই স্ট্যান্ডগুলোকে এমনি ফেলে না রেখে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কিচেনে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু স্পেস কম আছে, জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্যান্ড দুটো দিয়ে ছোট্ট কিচেনের স্পেসটাকে একটু হলেও বাড়িয়ে নিতে পারবো। তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি নিচের দিকে ছোট স্ট্যান্ডটাকে রাখলাম আর তার উপরে এই বড় স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম। তো দেখো একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমাদের দুটো স্পেস তৈরি হয়ে গেল। আর এখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক জিনিসপত্রই রাখতে পারবো। এখানে চাইলে কিন্তু ছোট ছোট মশলার কৌটোও রাখা যেতে পারে বা মশলা বাটি যেটা সেটাও কিন্তু আমরা রাখতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জিনিসই এখানে আটার বাটি থেকে শুরু করে সব কিছুই রাখতে পারবো। আর উপরের যে স্পেসটা রয়েছে সেখানে
প্রয়োজনে কিন্তু আমরা বেলুন চাকিটাকেও এর উপরে রেখে দিতে পারি, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রায় সবসময় আমাদের হাতের কাছে প্রয়োজন হয়। তো এইভাবে বেলুন চাকি ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও রাখতে পারো, বা এর উপরে কিন্তু একটা ছোট্ট শোপিস যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরটা বেশ সুন্দর লাগবে দেখতে। একদম পড়ে থাকা জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকদিন সিঙ্কে তো আমাদের কত কাজকর্ম করতে হয়, বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া, সমস্ত রান্নাঘরের কাজ কিন্তু আমাদের এই সিঙ্কেই করতে হয়। আর এই এত কাজকর্ম করতে করতে সিঙ্কটার যা অবস্থা হয়ে যায় দেখবে একদম নোংরা হয়ে যায়। সে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, জলের একটা দাগ কিন্তু দেখবে একদম বসে যায়, আর সেই দাগটা আমরা যতই ঘষাঘষি করি না কেন উঠতেই চায় না। অথচ সিঙ্ক যদি একদম ভালোভাবে পরিষ্কার না থাকে, এই সিঙ্কেই আমাদের সমস্ত কাজকর্ম করতে হয়, দেখতেও ভালো লাগে না, কিন্তু প্রত্যেক দিন এত ঘষাঘষি করার মতো কিন্তু সময় বা ধৈর্য কোনোটাই থাকে না। তো আজকে একটা ছোট্ট পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কাজটা যদি আমরা করে নিতে পারি, প্রত্যেক দিন যদি নাও হয় অন্তত 2 দিন 3 দিন অন্তর এই কাজটা করে নিতে পারি, তাতেও কিন্তু সিঙ্ক একদম ঝকঝকে পরিষ্কার থাকবে। আর এই কাজটা করার জন্য কিন্তু খুব বেশি ঘষা মাজারও প্রয়োজন হবে না। তো তার জন্য যে জিনিসটা লাগবে, এখানে দেখো আমি ভিনিগার নিয়ে নিয়েছি। তো যে কোনো চাইনিজ রান্নার জন্য ভিনিগার তো প্রয়োজন হয়, আর আমাদের সবার ঘরেই প্রায় থাকে। তো এই ভিনিগারটাই দেখো আমি একটা ছোট্ট বাটির মধ্যে অল্প কিছুটা ঢেলে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট। স্কচ ব্রাইটের জায়গায় কিন্তু তোমরা ব্রাশও নিতে পারো। স্কচ ব্রাইটটা দিয়ে আমরা কোনো ঘষাঘষি করব না। এই যে আমরা ভিনিগারটা নিয়েছি, এই ভিনিগারটা পুরো সিঙ্কটার মধ্যে লাগিয়ে দেবো, তো সেই কারণেই এখানে আমি স্কচ ব্রাইটটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ব্রাশও ইউজ করতে পারো। তো এইভাবে করে পুরো সিঙ্কটার ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু ভিনিগারটা লাগিয়ে দেব। তো একবার লাগানোর পরে অন্তত 2 মিনিট অপেক্ষা করব। আর এই কাজটা করার আগে সিঙ্কে যেন কোনো জল না থাকে সেটা কিন্তু দেখতে হবে, মানে একটা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটাকে আগে একটু মুছে নিতে হবে। বাটিতে যে বাকি ভিনিগারটুকু রয়েছে, সেই ভিনিগারটুকুকে আবার 2 মিনিট পরে আমরা এই স্কচ ব্রাইট দিয়ে পুরো বাইরে ভিতরে ভালো করে লাগিয়ে দেব। তো এই ভিনিগার লাগানোতেই কিন্তু দেখবে যেসব জায়গায় জলের দাগগুলো জমে জমে রয়েছে, সেই দাগগুলোতে একটু আঙুল দিয়ে ডলা দিলেই কিন্তু খুব সহজেই উঠে আসছে। পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের টুকরো। যদি তোমাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেপারও নিয়ে নিতে পারো। তো আমি এখানে কিন্তু ফয়েল পেপারের টুকরো দিয়েই পরিষ্কার করছি। আর যদি ফয়েল পেপারের টুকরো দিয়ে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে পেপারের থেকেও। তো একটু ঘষতেই দেখতে পাচ্ছ যে কতটা কালো কালো উঠে আসছে। তো এবার আমি জল দিয়ে একটুখানি হাত দিয়ে ঘষে দিচ্ছি। তো এইটুকু করতে পারলেই কিন্তু দেখবে যে সিঙ্ক একদম ঝকঝকে পরিষ্কার, কোথাও কোনো রকম জলের দাগ বা কোনো রকম আয়রনের দাগ কোনো কিছু থাকবে না। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেক দিনের কাজকে কিছুটা হলেও সহজ করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপস। টয়লেট তো আমরা সবাই সারাদিনে অনেকবারই ইউজ করে থাকি, আর বারবার ইউজ করার পরে খেয়াল করে দেখবে যে টয়লেট থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে। তো প্রত্যেক দিন আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি না কেন, বারবার ইউজ করার পর একটা বাজে গন্ধ আসেই। আর টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু দেখবে ইউজ সবাই করলেও সবাই পরিষ্কার করতে চায় না, সেই কিন্তু আমাদেরকেই পরিষ্কার করতে হয়। তো বারবার পরিষ্কার করার পরেও যদি টয়লেটে কোনো রকম কোনো বাজে গন্ধ থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি একটা দেশলাই কাঠি ধরিয়ে নিয়েছি, আর এবার আমি দেশলাই কাঠিটাকে এইভাবে করে একটু ঘুরিয়ে দিচ্ছি। তো আমি একটু ভিতর করেই ঘুরিয়ে দিচ্ছি। তোমরা যদি একদম ভিতরের দিকে হাতটা না নিতে চাও, উপর উপর করেও কিন্তু ঘুরিয়ে নিতে পারো। তো তারপর যদি টয়লেটের দরজাটা 1 থেকে 2 মিনিটের জন্য একটু বন্ধ করে রাখা হয়, তো তারপরে খুলে দিলে কিন্তু দেখবে যে এই যে দেশলাই কাঠি ধরানো হয়েছে, এর যে গন্ধটা, এটা কিন্তু টয়লেটের সমস্ত রকম বাজে গন্ধকে একদম দূর করে দেবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।